আজ আমরা এসেছি আমাদের পাশের শহর ঘুরে দেখতে। জায়গাটির নাম সকলে এক কথায় চেনে। শহরটি আজও ফরাসি যুগের ইতিহাসকে বয়ে নিয়ে চলেছে। এখানকার মুক্ত গঙ্গার বাতাস, চারিদিকে সারি সারি ল্যাম্পপোস্ট ও বসার জায়গা, গঙ্গার তীরে একটি সুন্দর পর্যটন স্পট, প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্য স্ট্যান্ড নাকি ফরাসি যুগে তৈরি হয়েছিল, এবং তারই উল্টো দিকে আছে ফরাসিদের তৈরি ওয়াচ টাওয়ার, রবীন্দ্র ভবন, প্রশাসনিক ভবন ও মিউজিয়াম। স্ট্যান্ডের শেষ প্রান্তে আছে পাতালবাড়ি চার্চ, আরও পায়ে হাঁটা দূরত্বে। আর এবারে আপনাদের বলি চন্দননগর নামটা কত সালে হয়েছিল। 1996 খ্রিস্টাব্দে 21শে নভেম্বর ফরাসি কোম্পানি অধিকর্তা স্বাক্ষরিত এক ঐতিহাসিক পত্রে এই শহরের নাম চন্দননগর প্রথম পাওয়া যায়। 1996 খ্রিস্টাব্দে ওয়াল্ডার দুর্গ তৈরি করে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। লালদিঘি ও হুগলি নদীর মধ্যবর্তী স্থানে চন্দননগরের শাসন পরিষদ। রবীন্দ্রনাথ কবির জীবনের সূচনা চন্দননগরের মরণ রোডের বাগানবাড়ি, যা 1881 সালে ভারত সরকারের অন্তর্ভুক্ত হয় 2রা মে 1950 সালে। আমরা এখন চন্দননগর স্ট্যান্ডে বসে আছি, আর চন্দননগর স্ট্যান্ড আপনাকে আজকে ঘুরিয়ে দেখাবো। তার সঙ্গে দেখাবো চন্দননগরের কিছু দর্শনীয় স্থান। অবশ্যই আপনারা এই ভিডিওটা পুরো দেখবেন। আর এই ভিডিওটাতে এখানে দেখছেন আপনি চাইলে ভারতীয়দের প্রবেশ মূল্য 5 টাকা, বিদেশিদের 20 টাকা। খুব সুন্দর একটা জায়গা। আসুন ভেতরে নিয়ে যাই, আপনাদের দেখাই। আর ভেতরে অ্যালাউ আছে কিনা ছবি তোলা সেটা জানি না, তবুও আপনাদের একবার মিউজিয়ামের বাইরে চত্বরটা দেখাচ্ছি। আর সুন্দর জায়গাটা দেখছেন, এখানে একটা পুরাতত্ত্ববিদের সুরক্ষা স্মারক রয়েছে, আপনারা চাইলে এখানে দেখতে পারেন। খুব সুন্দর একটা আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা মিউজিয়াম, আর এই মিউজিয়ামটা চন্দননগর ঠিক স্ট্যান্ডের ওপরে আছে। এখানে লোক সেরকম হয়তো আসে না, তবে ভেতরে এত সুন্দর সুন্দর দামি দামি জিনিস আর পুরনো পুরনো জিনিস যা আছে খুব সুন্দর। বেশি টাকা মূল্য নয়, 5 টাকা টিকিট মূল্য ইন্ডিয়ানদের জন্য, আর বিদেশিদের জন্য হচ্ছে 20 টাকা। কিন্তু খুব ভালো লাগবে, আপনারা আসুন এখানে এসে ভিজিট করুন। দেখুন এখানটাতে এত ভালোভাবে এনারা রক্ষণাবেক্ষণ করছেন, প্রত্যেকটা সুন্দরভাবে পরিষ্কার করে করা আছে। আর এই হচ্ছে গিয়ে আপনাদের কি বলবো, এখানটাকে খুব সুন্দর একটা জায়গা যেখানে মিউজিয়াম করে রেখেছে। চন্দননগরের সত্যি একটা বড় মিউজিয়ামের মধ্যে দেখুন এখানে একটা বাইরে থেকে ভেতরে ছবি তোলা নিষেধ, তাই ভিতরে ছবি তোলা যাবে না, এখানে লকারে মোবাইল রেখে যেতে হয়। আর দেখুন এইখান থেকে এখানে একটা পেন্টিং জিনিস এখানে রয়েছে। এই ধরনের জিনিসগুলোকে সত্যি দুষ্প্রাপ্য জিনিস, যেগুলো আমরা এখনও পর্যন্ত দেখতে পাই না, তা এখানে সেগুলো সংরক্ষণ করে রাখা আছে। আপনারা চাইলে পরে এসে দেখতে পারেন, খুব ভালো লাগবে। একদিনের জন্য চন্দননগর ঘুরতে আসা খুব ভালো লাগবে। পায়ে হাঁটা দূরত্বেই পৌঁছে যান ক্যাথলিক চার্চে। আশা করি এই চার্চটি আপনাদের খুবই ভালো লাগবে। ফরাসিদের তৈরি এই চার্চটি স্ট্যান্ডের খুবই কাছে অবস্থিত। আর এই চার্চটি খুব সুন্দর বাগান সাজানো, আর অনেক প্রভু যিশুর স্ট্যাচু, মাদার মেরির স্ট্যাচু দিয়ে পার্কটি চার্চটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আপনাদের এখানে আসতে খুব ভালো লাগবে, তো আপনারা আসুন, খুব ভালো লাগবে এখানে। আমরা চন্দননগর দেখছেন, এই যে স্ট্যান্ড ঘাটের এখানে দাঁড়িয়ে আছি, আর এখানে অনেকগুলো সুন্দর সুন্দর জিনিস আছে।
আপনারা চাইলে দেখতে পারেন। এখানে খুব ভালো লাগবে দেখতে, দেখুন খুব সুন্দর জায়গাটা। আর এখানে খুব ভালো লাগছে দেখতে। আর এই স্ট্যান্ডঘাটটি আমরা এই প্রথমবার এলাম। আপনাদের কেমন লাগছে অবশ্যই এই ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। পাতাল বাড়ি, যার অর্থ একটি ভূগর্ভস্থ বাড়ি। এটি 150 বছরের পুরনো ফরাসি প্রাসাদ। বাড়িটির সর্বনিম্নতলা হুগলি নদীর নিচে তলিয়ে গেছে। বাড়িটির ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ স্বাধীনতা সংগ্রামী লেখক এবং কবিদের অংশে দেখা গেছে। এটা হচ্ছে গিয়ে ভাষা মিনার। আপনারা যদি বাংলা ভাষায় ভাষাভাষী হন তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নন্দদুলাল মন্দির 1739 সালে নির্মিত ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরের মূর্তিটি হুগলি নদীর দিকে যাওয়ার গোপন পথের উপর নির্মিত করা হয়েছে। এর উত্তরণ আর সম্ভবযোগ্য নয়। মন্দিরটিকে বাংলার বৃহত্তম দোতলা ভারতের ইতিহাসে আলোকসজ্জার কথা মনে এলেই সর্বপ্রথম যে শহরটির নাম মনে পড়ে তা হলো চন্দননগর। এই শহরে আলোকসজ্জা দেশ বিদেশ খ্যাত। চন্দননগরের আলো দেখতে হলে আপনাকে আসতে হবে চন্দননগরের জগদ্ধাত্রী পূজায়। জগদ্ধাত্রী পুজো বাংলার দুটি জায়গায় খ্যাত, চন্দননগর ও কৃষ্ণনগর। পুজোটি হয় দুর্গাপুজোর ঠিক 1 মাস পর। যেদিন ছট পূজা হয় ঠিক সেদিনকেই মা জগদ্ধাত্রীর হয় ষষ্ঠী পুজো। জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। আর দশমীর দিনই হয় চন্দননগরে সেই বিশাল প্রসেশন, যা আলোকসজ্জার মাধ্যমে চন্দননগরবাসী পুরো চন্দননগরকে ঘুরে বেড়ায়। আর এই চন্দননগরের আলোকসজ্জা দেখতে দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষ ছুটে আসে এই চন্দননগরে। চন্দননগরের এই 4টে দিন আপনি যদি আসেন তাহলে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখে আপনার মনে হবে না যে দুর্গা পুজো বা কোনো জায়গাকার পুজো দেখতে। চন্দননগরের পুজো একটা বিশাল বড় খ্যাত। আপনারা চন্দননগরে আসুন আর জগদ্ধাত্রী পুজোয় এসে চন্দননগরকে ভিজিট। ওয়ান্ডারল্যান্ড পার্ক, আমরা এই ওয়ান্ডারল্যান্ড পার্কে এলাম। খুব সুন্দর পাম গাছে মোড়া এই ওয়ান্ডারল্যান্ড পার্ক, খুব ভালো লাগবে আপনাদের। এই দেখছেন রোড ম্যাপটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এই পার্কের একটা সুন্দর গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি যখন 12 বছর 13 বছর আগে এই পার্কে এসেছিলাম একবার, তখনও আমি আমার ওয়াইফের সঙ্গে বিয়ে হয়নি, সে একটা বিশাল বড় ঘটনা। তো আমরা সব বন্ধুরা মিলেই এসেছিলাম এই পার্কে। তো পার্কে এসে দেখেছিলাম পার্কের বিভিন্ন ঝোপঝাড়ে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় শুয়ে বসে রয়েছে। তো আমাদের তখন কি বলবো বদমাইশি বুদ্ধি, আমরা তার বিভিন্ন পার্কের ভেতরে ঝোপঝাড় হইতে সব জায়গাতে ঘুরে ঘুরে বেড়াতাম। তো সেটা একটা সময় ছিল। আর আজকে একটা সময়, যা আজকে আমি আমার ওয়াইফকে নিয়ে এই পার্কে বেড়াতে এসেছি। তো প্রায় কেটে গেছে হয়তো প্রায় 15 বছর কাছাকাছি আমি এই পার্কে এলাম পরে। তো পার্কের রক্ষণাবেক্ষণ আগে যা দেখেছিলাম ঠিক সেরকমই রয়েছে, খুব একটা বেশি বদলায়নি।
তো এই যে দেখছেন শুতুরমুর্গ, এইগুলো নতুনত্ব অ্যাড করা হয়েছে। পার্কে যে দোলনা, এইগুলো নতুনভাবে না অ্যাড করা হয়েছে। তো আমরাও খুব সুন্দরভাবে পার্কে এসেছিলাম। যখন আমরা এসেছিলাম তখন আমরা সাইকেলে করে আমাদের 3-4 জন বন্ধুরা মিলে এই পার্কটায় এসেছিলাম। তখন সেই পার্কের মধ্যে আমরা এত বদমাইশি করেছি। তো এমনকি ওই যে বোর্ডিংতে যে জায়গাটা রয়েছে, সেই বোর্ডিংয়ের জায়গাতেও এদিক ওদিক সেই বোট করে গেছি, আর টাইমের মতো সেই বোট করে পেছন দিকে ফিরে আসতে পারছি না। তো এরকমভাবে যেতে যেতে খুব সুন্দরভাবে, আর পার্কটাতে এখন বেশ সবুজ হয়ে গেছে, দোলনা লাগিয়েছে, বাচ্চাদের অ্যাক্টিভিটি। তখন আমরা যখন গেছিলাম তখন কিন্তু এরকম ধরনের কিছু ছিল না। তা আপনারা বুঝতে পারছেন। আর আমার একটা সুন্দর বিয়ের গল্প বলি। তা আমি যে যার সাথে আমার বিয়ে হয়েছে, তো সে একজন হাউসওয়াইফ, কাজকর্ম কিছু করে না, তবে বাড়িতে বসে যা গিন্নিগিরি ফলায় কি বলবো আপনাদের, এত গিন্নিগিরি সত্যি। আমরা এখন বসে আছি কেএমডি পার্কে একটা সুন্দর ঝুলার ওপর, আর খুব ভালো লাগছে। কিছু সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা, অবশ্যই আসুন, ভালো লাগবে। একটা দিন কাটাতে খুব সুন্দর লাগবে। আমরা তো আজকে একটা দিন কাটাতে এসেছি, খুব ভালো লাগছে। আর এখানে আপনারা যেটা ভাবছেন সবাই, কোনো অসুবিধা নেই, তার জন্যে সেটা তো হতেই পারে। আর এখানে প্রচুর বাচ্চারা দেখুন খেলা করছে, খুব ভালো লাগছে দেখতে। আর ওই দেখুন বাচ্চারা খেলা করছে, কি সুন্দর লাগছে দেখতে বাচ্চারা। সাদা সাদা কত মাছ ভেসে রয়েছে দেখুন। পুকুরটা এখান থেকে খুব গন্ধ বেরোচ্ছে। আসলে একটু পাশে গিয়ে আমরা কথা বলি। আর এই দেখতে পাচ্ছেন পাম গাছগুলো ঠিক পুকুরের পাড় ধরে আমরা হেঁটে চলেছি। আর এখানে থেকে সামনে একটু এগিয়ে যাচ্ছি আমরা, খুব গন্ধ বেরোচ্ছে এই জায়গাটাতে। খুব ভালো জায়গাটা, সবুজ বাগান, সুন্দর লাগবে। আর এই যে দেখছেন সেই পুকুরটার কথাটা বলছিলাম, যেটাতে আমরা বোটিং করতে দূরে চলে যেতাম আর ফিরে আসতে পারতাম না। একজন বাঁ দিকে ঘোরাতো তো একজন ডান দিকে প্যাডেল ঘোরাতো। তো এরকমই আমরা খুব মজা করেছি একটা সময়। আরও গল্প করব আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন এই দোলনাতে বসেছি, দোলনায় বসে বসে আপনাদের সঙ্গে কথা বলছি। তো আপনাদের এই ভিডিওটা আপনারা পুরো দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, অসংখ্য। আর সামনে যে ভিডিওটা আসবে সেই ভিডিওটাও আমাদের আপনারা আশা করি দেখবেন। আমরা একটা গান গাইছি এখানে, गुम है किसी के प्यार में दिल सुबह सा, पर तुम्हें लिख नहीं पाऊँ मैं उसका नाम। তো এবার আমরা চলে এলাম, এখানে একটা পোস্ট গ্র্যাজুয়েট কলেজ আছে, যেটা ওমেন্স কলেজ, একদম সরকারি। এই কলেজটা হচ্ছে ঠিক ইয়ের পাশে, আপনার স্টেশনের পাশে। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর